এই পর্বে আমরা আলোচনা করব এইগুলোকে আমরা যদি কালার চেঞ্জ হয়, রাইট? বাট এখানে একটা ইস্যু রয়েছে। কীরকম? এখানে হোভার করলে একসাথে দুইটা জিনিসের কালার চেঞ্জ হচ্ছে, বাট আমরা এটাকে করতে পারবো না, কারণ এটা একটা জাভা স্ক্রিপ্টের কাজ। আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টের কোনো কিছুই শিখি নাই, তাই না? তো HTML এবং CSS শিখেছি, এগুলো নিয়ে আমরা এখন আমাদের প্রজেক্টটাকে সুন্দর করতেছি, রাইট? তো আমরা এটাকে আলাদা আলাদা হোভারের জন্য করব, দেখি কি করা যায় অ্যাকচুয়ালি। তো সেটা আমরা করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে আমাদের যে CSS কোডগুলো আছে এখানে যাব। যাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কাকে আমরা হোভার করলে কালার চেঞ্জ হবে, আই ট্যাগ এবং হচ্ছে কি বলে H4 ট্যাগ, রাইট? হোভার করলে তাহলে দেখো আই ট্যাগ এবং H4 এটাকে যদি আমি ধরার পরে কপি করার পর নিচে যদি আসার পরে যদি লিখি, দেন সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে দেওয়ার পরে এখানে যদি লিখি এই যে আয়ের সাথে হোভার, হ্যাঁ, আই ট্যাগে হোভার কোলন হোভার দিলাম। হোভারে দিলে কালারটা হবে কি, কালারটা হবে এইটা। দেখো হোভার করাতে কিন্তু এখন কালারটা চেঞ্জ হচ্ছে, রাইট? বাট আমাদের হোভারের মধ্যে H4টা এটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না। তো এটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। কীরকম? সেম একই পদ্ধতি, ডট ওয়েব, তারপর হচ্ছে H4 সেকেন্ড ব্র্যাকেট কালারটা আমরা দিব এটা। অ্যাকচুয়ালি কালার এইটা চেঞ্জ হয়ে গেছে, বাট এরকম না, আমরা চাচ্ছি হোভারটার কালার চেঞ্জ হোক। ওকে, আচ্ছা দিলাম। এখন দেখো আমরা যখন হোভার করব তখন কালারটা চেঞ্জ হচ্ছে আলাদা আলাদা, বাট একসাথে কালারটা চেঞ্জ হবে না। এর কারণ হচ্ছে না হওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে কিন্তু দেওয়ার পরে একটা শ্যাডো চলে আসতেছে, তাই না? এই যে শ্যাডোটা আসতেছে কোত্থেকে আসতেছে, রাইট? দেখো একটা শ্যাডো এখানে আমরা পাচ্ছি। আমরা যদি আমাদের এতে দেখি, এই যে দেখো আমাদের কি আছে, কালারে ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখানে এই যে আই বা এই কালারের কোনো হোভারে কালার চেঞ্জ নাই। এখন দেখো এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, রাইট? কিছুটা একটু দেশের মধ্যে আছে। তো এরকম করা যেতে পারে এদের মতো করে, এরা যেরকম করলো। এখন পিছনের কালারটা আমাদেরটা এদেরটা দেখো একই কালারটা। ওকে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা এই যে নিচের অংশটা আছে না, এই অংশটাকে একটু বানাবো আমাদের মতো করে। তো এখানে দেখো উপরে নিচে সব দিকে প্যাডিং দেওয়া আছে। আমরা কিন্তু এটা প্যাডিং দেই নাই, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের কিসের ভিতরে আছে? আমরা এটাকে রেখেছিলাম সার্ভিস ডেমো, প্যাডিং দেই নাই। প্যাডিং সব দিকে দিব 50 পিক্সেল, এই যে দেখো সব দিকে 50 পিক্সেল, হ্যাঁ। বাট এটা ওকে, আচ্ছা এটা পরে আমরা চিন্তা করি প্যাডিং দিব কিনা, বাট এইটা আগে একটু আমরা চিন্তা করে আসি। কীরকম? আমরা এটাকে আপাতত প্যাডিংয়ে রাখছি না, দেন এগুলোকে আমরা কেটে দিচ্ছি, নিচে আসার পরে এই অংশটা আমরা নেব, এরকম একটা অংশ। তাহলে এখানে আরেকটা সেকশন আমরা নিতে পারি। তো সেকশন 4 আমরা নিব HTML এর ভিতরে। ওকে, আচ্ছা এখানে সেকশন 4 নিলাম, বা আমরা এখানে ডিভ দিয়ে সেকশন 4 নিলাম ডিভের ভিতরে, ঠিক আছে? দেন এই ডিভের ভিতরে আমরা 4টা ডিভ নিব, আলাদা আলাদা 4টা ডিভ। তো আলাদা করে 4টা ডিভ যদি নেই, ডট দিয়ে ডিভ প্রজেক্ট ডিভ প্রো নিলাম, এরকম নেওয়ার পরে এখানে একটা দিলাম। এখানে আমরা H1 ট্যাগ দিব, H1 অথবা 2, 3 যে কোনো একটা দিতে পারি। 3 দিলাম, 3 এর ভিতরে আমরা 25
36 দিলাম, এদের মতোই দিলাম। হ্যাঁ, তারপর একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে প্রজেক্ট কমপ্লিটেড এরকম লিখতে পারি, প্রজেক্ট কমপ্লিটেড দিলাম। ওকে, আসলো, রাইট, চলে আসছে। কিন্তু এখন কথা হচ্ছে এটার মতো কিন্তু আমাদের আরও কয়েকটা লাগবে, কয়েকটা, একটা দুইটা না, কয়েকটা লাগবে। ওকে, তো আমরা এই ডিপটাকেই কপি করে নিলাম। আমাদের লাগবে কয়টা? 4টা, 2 3 4, 4টা নিলাম। ওকে, এই যে 4টা হয়ে গেল, এখানে 4টা হয়েছে। বাট এখানের ভিতরে যে নিলাম না, এর ভিতরে কিন্তু আমরা একটু ডিজাইন করব। কীরকম? এই সেকশনটাকে ধরবো, সেকশন 4কে, সেকশন 4কে আমরা ধরবো। এটাকে একটু কপি করি, কপি করলাম, দেন গেলাম আমরা, আচ্ছা সেকশন 4, এটাকে একটা আমরা কমেন্ট করতে পারি, সেকশন 4। আচ্ছা, এখানেও আসলাম, একটা কমেন্ট, সেকশন 4। এখন আমরা ধরবো সেই ডিপটাকে, ধরে এটা একটা উইথ দিব, উইথ হচ্ছে 100 পিক্সেল, সরি 100%, এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা, ওয়াও, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। দেন দেখো এই লেখাগুলো কিন্তু মিডলে আসছে, রাইট, লেখাগুলো মিডলে আসছে, এই যে মিডলে আসলো। এখন অ্যালাইন আইটেম যদি দেই, অ্যালাইন আইটেম সেন্টার, বাট এগুলো কেন আসবে না? কারণ এটার ভিতরে তো আমরা রাখি না, আমরা আলাদা আলাদা ডিপ রাখছি, তাই না? ওই ডিপের ভিতরে আমরা কালারগুলোকে করব। তাহলে ডিপ প্রো, তাহলে সেকশন 4-এ, সেকশন 4-এর ভিতরে যতগুলো ডিপ আছে প্রত্যেকটা ডিপের, খেয়াল করো, ডিপের উইথ হবে কত? যেহেতু 4টা, 25% করে। ওকে, দেন এটার যে ফ্লুয়েটগুলো হবে, ফ্লুয়েট লেফট থেকে, দেখো এখন কিন্তু লেফট থেকে আসলো, ফ্লুয়েট কোত্থেকে আসছে? লেফট থেকে আসছে। বাট এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু নাই। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, ওয়াও, এখন কিন্তু কাজ করতেছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ফ্লুয়েট। ওকে, আচ্ছা গেল। আচ্ছা এরকম, তো এই ডিবের টেক্সট অ্যালাইনও দিতে পারি, সেন্টার, দেখো টেক্সট অ্যালাইনগুলো সেন্টার আসলো। এই ডিবের প্যাডিং দিব আমরা, উপর নিচে সব দিকে প্যাডিং দিব 50 পিক্সেল করে। ওকে, দেখো এবার দেখো চলে আসছে। বাট এখানে যে সমস্যাটা হচ্ছে কি, দেখো এটা কিন্তু নিচে নিচে চলে আসছে, কারণ কি, এটা আমরা বেশি দিয়ে ফেলছি। সাইজটা 25 করে যদি দেই 100 পিক্সেলের ভিতরে, তাহলে বেশি হয়ে যায়। আমরা এটাকে 20 পিক্সেল করে দেই, ওয়াও, তাহলে মোটামুটি কমলো। যদি আমরা 20 পিক্সেল করে না দিয়ে 18 পিক্সেল দেই, সরি 18 পিক্সেল দিই। আচ্ছা, এটা উইথ দিলাম প্রত্যেকটা ডিবের 18 পিক্সেল করে, 10 পিক্সেল করে দিলাম। ওকে, 10 পিক্সেল করে দিলাম, এবং সেকশনেরটা দিলাম এত। আচ্ছা, 10 পিক্সেল করে দিলে কীরকম হয়? এরকম বাজে দেখায়, তাই না? আমরা চাচ্ছি পুরাটা পিক্সেলেই জুড়ে এটা আসুক। তাহলে এটা পুরা পিক্সেল জুড়ে যদি আসে, তাহলে এটা কিভাবে আনবো? আমরা ইন্সপেক্ট ইউআরএলে যাই, ইউআরএল আসার পর আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, ডিপ্রোকে আমরা যদি সিলেক্ট করি, দেখো, আচ্ছা ডিপ্রোকে সিলেক্ট করলাম, 15 করে দিলাম। ওকে,
আপাতত 15 করে দিয়ে দেখি, লাইক 15 করে দিয়ে যদি দেখি 15 এই যে 15 করে দিলেও হয় না, রাইট? আচ্ছা আমরা 17 করে দিয়ে দেখি, 17 মোটামুটি হয়ে গেল। এবার 18 করে দিয়ে যদি দেখি, 18 করে দিলে বেশি হয়ে যায়। আচ্ছা 17 করেই দিলাম, এবং এটার প্যাডিংগুলো আমরা দিব না, প্যাডিং আমরা উপরে নিচে দিব না, সরি উপরে নিচে 50 দিলাম এবং লেফটে এবং বামে দিলাম এত। দেখো এখন কিন্তু হয়ে যাবে। এখন যদি আমরা 20 করে দেই, দেখো কত হয়েছে। যদি 25 করে দেই, 25 করে দেই, দেখো এখন কিন্তু ফিট হয়েছে। এর কারণ কি? কারণ আমরা যখন এটার উইথ দিছিলাম, উইথের সাথে কিন্তু আমরা প্যাডিংটা বেশি দিয়ে দিছি। ওকে, তো আমরা কি করলাম, আমাদের প্যাডিংটাকে কমাই দিছি। আমরা উপরে নিচে দিছি 50 পিক্সেল এবং ডানে বামে দিছি 0, এই জন্য ঠিক আছে। এখন যদি এটাকে আমরা একটু দেখাই 20 পিক্সেল দিই, তাহলে দেখো একটা প্যাচ লেগে যাবে। দেখছো কীরকম দেখায়? একটা প্যাচ লেগে গেছে এবং দেখতো বিশ্রী লাগতেছে। এবং এটাকে যদি 20 পিক্সেল দিলাম, কথার কথা, দেখো দেখো কি হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, রাইট? এই জন্য আমরা কি ডানে বামে 0 পিক্সেল দিব এবং উপরে নিচে দিলাম 50 পিক্সেল। আচ্ছা ওকে, ঠিক আছে। এবার এখন এগুলো টেক্সটের কালারটাকে এটার মতো করতে হবে, এগুলোর মতো বড় এবং হোয়াইট করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব, ডিপটাকে নিয়ে তো করলাম কাজ। এখন সেকশন 4 এর ভিতরে যদি কোনো ডিপ প্রো থাকে, ডিপ প্রো থাকে, খেয়াল করো, দেখো সেকশন 4 ডিপ প্রো এবং এর ভিতর H2 H3 এবং হেডিং 4 এবং পিটেক, এগুলোকে কি বলছে, ডিপ প্রো এর ভিতরে যদি হেডিং 3 এবং হেডিং 3 থাকে, এর কালারটা হয়ে যাবে কি, খেয়াল করো, এর কালার হবে হোয়াইট। ওকে, কালার হবে হোয়াইট। দেখো কালার হয়েছে হোয়াইট। আচ্ছা এটা হচ্ছে কালার হোয়াইট এবং পিটেকটাও হোয়াইট। আচ্ছা পিটেকটাও হোয়াইট হয়েছে, বাট এখানে আমরা দেখি হোয়াইট হয়েছে, রাইট, হোয়াইট হয়েছে। ওকে ঠিক আছে। এবং এখানে আমরা আরেকটা ফন্টের সাইজটা দিব। কি দিব? ডিপ প্রো এর ভিতরে যদি H3 থাকে তাহলে এটার ফন্টের সাইজটা হবে আমি ভুল লিখেছি, ফন্টের সাইজটা হবে, দেখো কত, 40 পিক্সেল দিলাম। ওয়াও, ফন্টের সাইজটা হয়ে গেছে 40 পিক্সেল। ওকে, ফন্টের সাইজ হয়ে গেছে 40 পিক্সেল। বাট একটা জিনিস খেয়াল করো, এখানে 40 পিক্সেল হয়েছে, ঠিক আছে, বাট এইখানে কি হয়েছে, লেখাগুলো গ্যাপ বেশি আর এখানে গ্যাপটা নাই। তো আমরা এখানে সিম্পলি লাইন হাইটটা দিব, লাইন হাইট 0 দিলাম। ওয়াও, কমে গেল, রাইট? দেখো লাইন হাইট 0 পিক্সেল দেওয়াতে কমে গেছে, তাই না? মোটামুটি অনেকটাই কমে গেছে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা ইচ্ছে করলে এটাকে আরেকটু বড় করতে পারি, অথবা বড় না করলেও চলে, সমস্যা নেই। আমরা এখানে দেখা গেছে তোমার এই যে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। আমরা এগুলো অলরেডি জানি কিভাবে চেঞ্জ করতে হয়। তো আপাতত আমাদের এতটুকুই থাকুক। আমরা পরবর্তীতে দেখব কিভাবে আমাদের লেটেস্ট ফিচার এবং প্রজেক্টগুলো কিভাবে ঠিক করা যায় এবং এই স্টাইল করা যায়। ঠিক আছে, আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।